নমস্কার দর্শকবৃন্দ। হলিডে পয়লা বৈশাখের ছুটি নষ্ট, পুষিয়ে দিল রাজ্য। নয়া একটি হলিডে ঘোষণা করে উপহার কর্মীদের জন্য সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। আজ রবিবার হওয়ায় পয়লা বৈশাখের ছুটি নষ্ট, তবে নয়া একটি হলিডে ঘোষণা করে উপহার দিয়েছে রাজ্য সরকার। ওই দিন রাজ্যের সমস্ত অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে একটি বাড়তি ছুটি ঘোষণা করায় পয়লা বৈশাখের যে ছুটিটা নষ্ট হচ্ছিল সেটা পুষিয়ে গেল। একদিন বাড়তি ছুটি পেয়ে গেলেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা। স্কুল, কলেজ, সরকারি অফিস সব বন্ধ থাকবে। এবারে রামনবমীর ছুটি ঘোষণা করা হয়েছে। গত মাসে রাজ্য সরকারের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 1881 সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের অর্থাৎ এনআই অ্যাক্টের 25 নম্বর ধারার আওতায় রামনবমীর জন্য আগামী 17 এপ্রিল পাবলিক হলিডে ঘোষণা করা হচ্ছে। এর ফলে পয়লা বৈশাখ ছুটি মিস হয়ে গেলেও চৌঠা বৈশাখ ছুটি থাকবে পশ্চিমবঙ্গে। এছাড়া সরকারের তরফে আগেই জানানো হয়েছে যেদিন লোকসভা নির্বাচনের জন্য যে কেন্দ্রে ভোট গ্রহণ হবে সেদিন সেই কেন্দ্রের সরকারি স্কুল, কলেজ, অফিসে ছুটি থাকবে। যেমন আগামী 19 এপ্রিল কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট গ্রহণ হবে বলে ওই তিনটি কেন্দ্রের সরকারি স্কুল, কলেজ, অফিস বন্ধ থাকবে। একই নিয়ম কার্যকর হবে আগামী 26 এপ্রিল, আগামী 7ই মে, আগামী 13ই মে, আগামী 20 মে এবং আগামী 25 মে এবং আগামী 1 জুন। তো সুতরাং বোঝা যাচ্ছে যে এই পয়লা বৈশাখের যে ছুটিটা নষ্ট হলো সেটা কিন্তু রামনবমীর ছুটি নতুন করে ঘোষণা করায় সেটা কিন্তু মেকআপ হলো। এখন বিষয়টা হচ্ছে যে ভোটের কারণে যে সমস্ত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে বলা যেতেই পারে যে এই 7ই মে, 13ই মে, 20 মে, 25 মে এবং 1 জুন যে সমস্ত রাজ্যে ভোট গ্রহণ রয়েছে সেখানে কিন্তু স্কুল, কলেজ, সরকারি অফিস বন্ধ থাকবে। কিন্তু তার মধ্যে স্কুল, কলেজ, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু গরমের ছুটি পড়ে যাচ্ছে 6ই মে। সুতরাং তাদের কিন্তু এই ছুটিগুলি দেওয়ার ক্ষেত্রে তাদের জন্য আর বাড়তি কিছু ছুটি হলো না। এখন এই ছুটিগুলি থাকায় কিন্তু পড়াশুনোর কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে, এটা ঠিকই। কিন্তু সব দিক দেখতে গেলে যে ভোট গ্রহণের কারণে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে বন্ধ থাকছে সেটা কিন্তু ভোট গ্রহণের জন্যই বন্ধ থাকছে, শুধু তাই নয়, গরমের কারণে সেই সমস্ত স্কুল, কলেজে কিন্তু ছুটি পড়ে যাচ্ছে এবং যে পরিমাণে গরম বাড়ছে তাতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যটা বা শরীর ঠিক থাকলে তবেই তারা ক্লাস করতে পারবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।